কেউ এই দুনিয়ার জমিনে মাটি ফেটে আসি নাই, ঠিক কিনা বলেন? আমাদের কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মতো করে দুনিয়ার জমিনে পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষকে দেখিয়েছেন যে আমি পিতা মাতা ছাড়া দুনিয়ার জমিনে মানুষ পাঠাতে পারি। বলেন আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার সহযোগিতা নিয়েছেন, পিতা মাতার মাধ্যমে পাঠিয়েছেন। হাওয়া আলাইহিস সালামকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক দৃষ্টান্ত দিয়ে সৃষ্টি করলেন। আমরা সকলেই জানি আদম আলাইহিস সালামের বাম পাজরের হাত দিয়ে বানালেন। বলেন সুবহানাল্লাহ। এনার জন্য কোনো পিতা মাতার দরকার হয় না। আবার প্রায় কয়েক শত বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পয়গম্বরকে পাঠালেন পিতা ছাড়া। বলেন সুবহানাল্লাহ। মাতৃগর্ভেই দিলেন। মাতৃগর্ভে আসলো কিভাবে? পিতা ছাড়া। বলেন সুবহানাল্লাহ। সেই পয়গম্বরের নাম কি আপনারা জানেন না? জানেন সকলে, কিন্তু ভয়ে ভয়ে বলতেছে যদি আমারটা ভুল হয়ে যায়। হযরতে ঈসা আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। বলেন সুবহানাল্লাহ। মানুষের যখন মারিয়াম আলাইহিস সালামকে ক্লেম দিতেছিল, বদনাম রটানোর চেষ্টা করতেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবজাতক শিশু যে মাতৃকোলে তার মাধ্যমে জবাব দিতেছিলেন, যাই মিয়া কি বলো, তোমাদের চরিত্র নষ্ট বলে তোমরা অন্যজনকে চরিত্রহীন বলতে পারো না। আমি আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইছে। বলুন সুবহানাল্লাহ। এখানে তোমরা ক্লেম দিতে চাও? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রূহ ফুঁকে দেওয়ার মাধ্যমে আমাকে আমার মায়ের গর্ভে পাঠিয়েছিলেন। সেখান থেকে আমি দুনিয়াতে অন্যান্য বাচ্চাদের মতো করে মাতৃগর্ভে বড় হয়ে দুনিয়ার জমিনে এসেছি। বলেন সুবহানাল্লাহ। এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়ে, উদাহরণ দিয়ে দুনিয়ার জমিনের মানুষদেরকে শিক্ষা দিলেন যে আমি পিতা মাতা ছাড়া, এক মানুষের পাজরের হাড়ের দ্বারা আরেকজনকে পিতা ছাড়া মাতৃগর্ভে দিয়ে আমি দুনিয়ার জমিনে মানুষ পাঠাইতে পারি। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কোনোটাই অসম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবেই চান সেভাবেই হয়। বলি সুবহানাল্লাহ। সব কিছুর মালিক কে? আমাকে আপনাকে পিতামাতার মিলনের মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কে? আবার ওই পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছেন কে? আরেকটু জবান খুলে বলেন কে? বউয়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য যারা পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করে তারাও একটু জবান খুলে বলেন পিতামাতার সঙ্গে সদাচরণ করার কথা বলেছেন কে? আমরা সবাই তো বউয়ের কথায় পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করি না, ঠিক কিনা বলেন? এমন স্বামীও আছে যদি স্ত্রী কানের কাছে গিয়ে একটু প্যান বানানি করতে থাকে, বলে সব শুনবো, তোমার শাড়ি লাগবে, চুড়ি লাগবে, গহনা লাগবে, জমি লাগবে, সম্পদ লাগবে, মার্কেট লাগবে, সব শুনবো, কিন্তু পিতামাতার বিরুদ্ধে যায় এমন একটা শব্দ না, একটা অক্ষর উচ্চারণ করলে এক লাথি দিয়ে খাট থেকে ঘরের দরজা দিয়ে একেবারে বাহিরের উঠানে পাঠিয়ে দিব। এমন বীর পুরুষ স্বামীও আছে না? নাই? পিতা মাতার ভুল হতে পারে, ভুল হতে পারে না, কিন্তু এই জন্য পিতা মাতার সঙ্গে অসৎ আচরণ করার বিন্দুমাত্র সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদেরকে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের প্রায় কয়েকটি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার সঙ্গে সদাচরণের নির্দেশ দিলেন। পিতা মাতার প্রসঙ্গ যখনই আনলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পিতা মাতার সঙ্গে সদাচরণ করো। বলেন সুবহানাল্লাহ। যত জায়গায় পিতা মাতার প্রসঙ্গ রয়েছে
আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি জায়গায় বলছেন যে পিতামাতার সঙ্গে সদাচরণ করো, অসদাচরণ করিও না, কঠোর হইও না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, আপনার প্রভু আপনার রব আপনাকে নির্দেশ দিচ্ছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ব্যতিরেকে অন্য কারো ইবাদত করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা পিতামাতার সঙ্গে সদাচরণ করো। বলেন সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শব্দ চয়ন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমরা যদি তাদের উভয়কে বৃদ্ধাবস্থায় পাও, বৃদ্ধ হয়ে গিয়েছে এমন পাও, অথবা উভয়ের একজনকে পাও, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সঙ্গে উফ শব্দটিও ব্যবহার করো না। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ উফ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন দুই ভাবে হতে পারে। তুমি তাদের সঙ্গে উফ শব্দ ব্যবহার করো না, অথবা তোমার কোনো ব্যবহারে তারা যেন উফ শব্দটি না করতে পারে এমন ব্যবহার করো না। বলেন সুবহানাল্লাহ। কারণ তিনারা হচ্ছেন তোমার পিতামাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুস্পষ্ট করে দিয়ে বলছেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে অসদাচরণ করিও না, কঠোর ভাষা ব্যবহার করিও না, বরঞ্চ তাদের সঙ্গে কোমল ভাষা ব্যবহার করো। কওলান কারীমা, সম্মানের সহিত তাদের সঙ্গে কথা বলো। বলেন সুবহানাল্লাহ। واخفض لهما جناح الذل من الرحمة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাদের জন্য তোমরা তোমাদের রহমতের ডানা, দয়ার ডানা, মায়ার ডানা প্রশস্ত করে দাও। তাদের প্রতি ভালোবাসার ডানা উন্মুক্ত করে বিছিয়ে দাও। তোমাদের যত ভালোবাসা আছে, তোমাদের যত অনুগ্রহ আছে, তোমাদের যত মহব্বত আছে, সব তাদের জন্য উজাড় করে দাও। বলেন সুবহানাল্লাহ। وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর তোমরা তাদের জন্য দোয়া করো। কি দোয়া করবা? আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে তোমরা দোয়া করবা, আয় আমাদের প্রতিপালক, আয় আমাদের মুনিব, আয় আমাদের রব, রব্বির হামহুমা, আপনি তাদের উভয়ের উপরে সেইভাবে রহম করুন, কামা রব্বায়ানি সগীরা, যেভাবে আমরা ছোট থাকাকালীন তারা আমাদেরকে রহম করেছেন, দয়া করেছেন, ভালোবেসেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাষা শিখিয়ে দিচ্ছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়ের ক্ষেত্রে একই শব্দ ব্যবহার করলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি তাদেরকে সেইভাবে রহম করো, দয়া করো, অনুগ্রহ করো, যেইভাবে তারা আমাদেরকে দয়া করেছে, অনুগ্রহ করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দয়ার কোনো সীমা আছে? আল্লাহ আমাদেরকে কত দয়া করে, কত মায়া করে, কত ভালোবাসা দিয়ে এই দুনিয়ার জমিনে লালন পালন করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা পিতামাতার জন্য দোয়া করো। কি দোয়া করো? যে তুমি যেইভাবে
তারা আমাদেরকে যেভাবে লালন পালন করেছে, দয়া করে, মায়া করে, ভালোবাসা দিয়ে, তাদের প্রতি তুমিও সেভাবে রহম করো, দয়া করো, মায়া করো, অনুগ্রহ দেখাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার পিতামাতা আমার আপনার জন্য কেমন ভালোবাসা, কেমন মহাব্বত, কেমন মায়া মমতা তাদের হৃদয়ে লালন পালন করেছে। আমার প্রিয় ভাইরা, আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরামগণ, হয়তোবা এখনো পর্যন্ত যারা বাবা হইতে পারে নাই, আমার ওই সকল যুবক ভাইরা বুঝতে পারবে না। শুনে বোঝা আর বাস্তবতা অনুধাবন করে বোঝা কি এক জিনিস। গভীর রজনী, রাত্রি 2টার সময় সন্তানের পেটে ব্যথা শুরু হয়ে গেছে। যে কোনো কারণে সন্তান ঘুমাইতে পারে না, বলে পেটে ব্যথা করে। মা কি বলে, তোর পেটে ব্যথা করে, আমার কি, আমি ঘুমাইয়ে থাকি, এটা করে নাকি মা? মা পাগল হয়ে যায়, আমার সন্তান ব্যথার জন্য ঘুমাইতে পারতেছে না। ওই ব্যথাটা যেন সন্তানের না, সন্তানের পেটের ব্যথাটা মায়ের পেটে গিয়ে লাগে না, মায়ের কলিজায় গিয়ে লাগে। সমস্ত দিন মা পরিশ্রম করার পরে, সমস্ত দিন মা সংসার সামলানোর পরে, সন্তান যখন রাত্রিতে অসুস্থ হয়ে যায়, ঘুমাইতে পারে না, সন্তানের শরীরের ব্যথা, শরীরের অসুস্থতা মায়ের কলিজায় গিয়ে এমন ভাবে আঘাত করে, মা দুনিয়ার জমিনের সমস্ত চিকিৎসকদেরকে সন্তানের সম্মুখে একত্রিত করে সন্তানকে সুস্থ করতে যায়। বলেন সুবহানাল্লাহ। পরে এখানে বাড়ির স্বাভাবিক কোনো ট্রিটমেন্টে কাজ না হলে গভীর রজনীতে মা সন্তানকে এই কথা বলতে পারে না, বাবা এখন ঘুমাও, সকালবেলা ডাক্তার কবিরাজ যা হয় দেখানো যাবে। এই কথা কি মা বলতে পারে? মা রাত্রিকে রাত্রি মনে করে না, দিনকে দিন মনে করে না, ব্যস্ততাকে ব্যস্ততা মনে করে না। সন্তানকে সুস্থ করার জন্য যদিও গভীর রজনী, যদিও দিনের কঠিন ব্যস্ততা, সবকিছু উপেক্ষা করে যেইখানে গেলে সন্তান সুস্থ হবে ওই জায়গা পর্যন্ত মায়ে গিয়ে সারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার কলিজায় এমন ভালোবাসা সন্তানের জন্য দিয়েছে, পিতামাতা সন্তানের বিন্দুমাত্র কোনো অসুবিধা, বিন্দুমাত্র কোনো অসহায়ত্ব পিতামাতার কলিজায় সহ্য হয় না। সন্তানের অসহনীয় বেয়াদবি অথবা দুষ্টমির কারণে পিতা শাসন করেছে, সকালবেলা রাগারাগি করে বাড়ি থেকে বের করে দিয়েছে, হয়তোবা খাবার খাওয়ার সময় নিয়মিত আসে না, অথবা পড়ালেখা ঠিক মতো করে না, অথবা অসৎ সঙ্গের সঙ্গে মিশে যাওয়ার কারণে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। পিতা টের পেয়ে সন্তানকে কঠিন শাসন করেছে, 2-4টা চড় থাপ্পড় দিয়েছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, যাও তোমার আজকে কোনো খাবার দাবার নাই, যেখানে খুশি সেখানে চলে যাও। এইভাবে কঠোর শাসন করে দিয়ে বাবা দিনের বেলায় বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। বাবা খুশি নাকি, বলে যে আমার বাবা আমার সঙ্গে এরকম আচরণই করছে। যারা সন্তানের পিতা হয়েছেন তারা ভালো করে অনুধাবন করবেন, যতক্ষণ পর্যন্ত পিতা নিশ্চিত হইতে না পারে যে আমার ছেলে বুঝেছে আমি তাকে কেন শাসন করেছি, তার হৃদয়ে অনুভূতি এসেছে, আর সে বাড়িতে এসে খাবার খেয়েছে, ততক্ষণ পর্যন্ত পিতার কলিজা ঠান্ডা হয় না, তার ভিতরে অস্বস্তি বোধ করতে থাকে। দিন গড়িয়ে সন্ধ্যা যখন চলে আসে, সন্তান হয়তো বা রাগ করে বাহিরে কোথাও চলে যায় যে আর যাবো না বাড়িতে, আব্বা আমাকে কঠোর শাসন করে, মা ও বাবার শাসনের কোনো প্রতিবাদ করলো না, আমি আর যাবোই না বাড়িতে। দিন ঘনিয়ে সন্ধ্যা হয়ে যায়, বাহিরে কোথায় গিয়ে আশ্রয় নেবে? সন্তানের তো পিতার বাড়ি ছাড়া আর কোনো জায়গা নাই। বন্ধু বান্ধব এক ওয়াক্ত 2-4 ঘন্টা বাড়িতে সময় দিবে, আত্মীয় স্বজন সাময়িক সময়ের জন্য আশ্রয় দিবে,
কিন্তু পিতা মাতার মতো মহব্বত দুনিয়ার জমিনের কোন মানুষের জন্য করবে না। বলেন সুবহানাল্লাহ। দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, সন্তান বাড়িতে না আসার কারণে মায়ের পেটে খাবার ঢুকে না। সন্তান কোথায় গেল? আসলো না। ওর বাবা তো ওর জন্য যে শাসনটা করেছিল ওর প্রয়োজনে করেছিল, বুঝতে পারলো না। বাবা সমস্ত দিন কাজ কাম সেরে দিন গড়িয়ে সন্ধ্যাবেলা বাড়িতে ঢুকে জিজ্ঞেস করে, দুষ্টটা কি এসেছিল নাকি? আসছিল না? খাইতে দাও নাই? তোমার আদরের সন্তান রে বলে মুখে, কিন্তু অন্তরে অন্তরে চায় ফাঁক দিয়ে যদি এসে খাইয়া যেত তাহলে তো ভালোই লাগতো। কি বলেন, ঠিক কিনা বলেন? পিতার অন্তরে কিন্তু এটা থাকে, যদিও দুষ্টামি করেছে, দুই চারটা চর থাপ্পড় দিয়েছি, শাসন করেছি, হাত দিয়ে যদি এসে ওর মায়ের সঙ্গে সম্পর্ক করে দুই লোক মা খাইয়া যায় থাকে তো ভালোই করছে। কিন্তু শাসনটাকে মজবুত করার জন্য, সন্তানের কল্যাণের জন্য, ভবিষ্যৎ চিন্তা করে মায়ের সঙ্গে এসে খুব কঠোর ভাষায় বলে, দুষ্টটা এসেছিল না? খাবার দাবার দেওয়া নাই তোমার কলিজার টুকরা সন্তানকে? মা নিরুপায় হয়ে বলে, চোখের পানি ফেলিয়ে বলে, এমন শাসন করলেন সারাদিন বাসায় আসে নাই। কই গেল আমার ছেলেটা? কোথায় গিয়ে খানা খাবে? সমস্ত দিন রোদ্রে রোদ্রে কোথায় ঘুরলো, কি খাইলো না খাইলো খুঁজেও তো পাই না। বাবা কি বলে, যা হয় হোক, রাস্তায় পড়ে মরুক, আমার আর খবর নেওয়ার দরকার নাই। বাবা এটা বলে নাকি নিজের ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে বের হয়ে পড়ে? হয়তো বা অনেক সময় সন্তানের অপরিপক্ক দুষ্টমি, অতিরঞ্জিত অপরাধের কারণে হয়তো বা সন্তানকে বুঝতে দেয় না, কিন্তু পিতা কিন্তু সন্তানের খোঁজে ঠিকই বেরিয়ে পড়ে। কোথায় গেল, কোন সঙ্গের সঙ্গে মিশে আরো নষ্ট হয়ে যাবে, অথবা সারাদিন কি খেলো না খেলো, সারাদিন আমার সন্তান কোথায় থাকলো, সমস্ত দিন আমি কাজে থাকার কারণে তার খোঁজ খবর নিতে পারলাম না। পিতা বাড়ি থেকে বের হয়ে যায় সন্তানের খোঁজে, মায়ের দিলটাও হাহাকার করতে থাকে, কখন আমার সন্তান বাড়িতে ফিরে আসবে। যদি নাও খুঁজে পায়, একেবারে দিন শেষে, রাত্রির একেবারে শেষ প্রহরে, যখন ঘুম আর আটকাইতে পারে না, ক্ষুধার যন্ত্রণা যখন আর সহ্য করতে পারে না, তখন ওই সন্তানও কিন্তু ঠিকই বাবার বাড়ির চতুর্দিক দিয়ে ঘুরঘুর করতে থাকে। কোথায় যাবে, ঠিক কিনা বলেন? বাবার বাড়ির আশপাশ দিয়ে ঘুরে, পরে শেষমেশে যখন দেখে যে বাবাও টের পায় না, মায়েও কিছু করে না, জানালায় গিয়ে টোকা দেয় একবার, গেটের কাছে গিয়ে শব্দ করে একবার। বাবাই বলে আরো দুষ্টামি করবা, মায়ের বলে থাক আর কিছু বলে না, আজকে সারাদিন তো না খেয়ে আছে, ঠিক আছে তোমার ছেলেকে বলো আর যেন এরকম দুষ্টামি না করে, এরকম করলে আমি কিন্তু আর ছাড় দেব না। একেবারে খুব কঠোর ভাষায় এরকম শাসন করে না। কিন্তু সর্বোপরি সন্তানদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, সমস্ত দিন সন্তানের অপরাধের কারণে বাবার শাসন অথবা মায়ের শাসন, আর এই শাসনের কারণেই সন্তান দূরে থাকার পরেও পিতামাতার কলিজায় কিন্তু সন্তানের চাইতে বেশি আঘাত লাগে। সন্তান সমস্ত দিন খায় নাই, কষ্ট করে এদিক সেদিক ঘোরাফেরা করেছে, এই সন্তান যতটুকু কষ্ট পেয়েছে তার চাইতে বেশি পিতামাতা কষ্ট পায়। জবান খুলে বলেন ঠিক কিনা? এই হৃদয় যদি সন্তানদেরকে খুলে খুলে পিতামাতা দেখাইতে পারত, সন্তানেরা কোনদিন পিতামাতার অবাধ্য হইত না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সন্তানেরা না বোঝার কারণে অনেক সময় পিতামাতার নামে কমপ্লেন করে বসে, মনে করে আমার আব্বা আমাকে ভালোবাসে না, আমার মা আমাকে ভালোবাসে না। আমার কিছু ছাত্র ছাত্রী আছে, আমি একটু কৌশলে মাঝে মধ্যে জিজ্ঞেস করি, তোমার আম্মু তো তোমাকে অনেক ভালোবাসে, তোমাকে আজকে কি রান্না করে দিছিল নাস্তায়? বলে হ্যাঁ হুজুর ভালোবাসে আমাকে, ওই যে তরকারি লাড়া যে খুন্তি আছে এটা দিয়ে আজকে বেরিয়েছে। বলে যে কেন বেরিয়েছে? বলে যে আমি মার্ক একটু কম পাইছিলাম, বলে যে সব সাবজেক্টে ভালো করছি, বাংলায় আমি ৮৬ কেন পাইছি, এই জন্য আমাকে খুন্তি দিয়ে বেরিয়েছে। বলে কয়টা বাড়ি দিছিল?
বলে অনেকগুলি দিছে, আমি কি গুনছি নাকি? তখন বুঝে যে আমি ইয়ার কি করতেছি। আমি বলি না, বাড়ি যদি ওই তোমার 14টার কম দিয়ে থাকে তাহলে তো বাইরে ভুল হয়েছে। 100 থেকে তুমি 86 পাইছো, আরো 14 কম আছে না? যদি 4-5টা দিয়ে থাকে আর বাকিগুলো আমি দিয়ে দিতে বলবো, তখন আমার উপরে ক্ষিপ্ত হয়ে যায়। হুজুর আপনিও আমাদের উপরে এত কঠোর, আব্বর মতো দেখতেই পারে না, সারাদিন পড়ালেখার উপরে রাখে, আবার মায়ের দিছে আপনি বলতেছেন আরো দেওয়া দরকার, আর পড়বই না, এরকম খুব গোসা করে। ওই সকল সন্তানদেরকে আমরা বোঝাবো যখন আমাদের মন মাইন্ড ভালো থাকবে, অথবা যখন তাদের বুঝার অবস্থা থাকবে, আমরা সন্তানদেরকে কাছে রেখে নিয়ে বোঝাবো। আমিও বুঝাই দিই যে তুমি মার্কস তুমি কম পাইছো, তোমার আম্মুর সমস্যা কি? বলে হ্যাঁ তাই তো হুজুর, আমিও তো তাই বলি, কম পাইলে আমি পাইছি, আমার আম্মুর সমস্যা কি? বলে তোমার আম্মু তোমাকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসে, আর তোমার আজকের কম মার্কস পাওয়া আগামী দিনের জন্য তোমার জন্য অকল্যাণকর। তুমি যদি আজকের থেকে সফল হইতে থাকো, আগামী দিনে তুমি ডাবল সফল হয়ে যাবা, তোমার ভবিষ্যৎ সুন্দর হবে। এই জন্য তোমার বাবা মা তোমার সঙ্গে কঠোর হয়েছে। আমাদের সন্তানদেরকে আমরা যখন শাসন করব, শাসনের পরবর্তীতে আমরা আবার বুঝাই দিব যে তোমাকে কেন শাসন করি, কেন তোমার কাছ থেকে এটা চাই, এটা তোমার ভবিষ্যৎ। তাহলে বাচ্চারা আরো বেশি ইমপ্রেস হবে, তাদের ভিতরে বুঝটা আরো বেশি ঢুকবে। কিন্তু লাগাতার ধারাবাহিক শাসন, আর বিশেষ করে শাসনের সিস্টেম এখন পরিবর্তন হয়ে গিয়েছে। ইতিপূর্বে যেভাবে বাবা মা ওস্তাদ শাগরেদকে শাসন করত, বাবা মা সন্তানদেরকে শাসন করত, আসলে ওই সময় আর নাই। ওইভাবে শাসন করলে আর বাচ্চাদের উপরে কাজ করে না, এতে বিপরীত বেশি হয়। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে লজিক দিয়ে শাসন করব, বুঝাইয়ে বুঝে শাসন করব, কৌশলে শাসন করব, যে তুমি যদি এই কাজটা করতে পারো তোমার জন্য এমন কোনো জিনিস গিফট করতে চাবো না। অনেক সময় বলে যে বাবা তোমার মোবাইল কিনে দিব, কিন্তু তুমি এসএসসিটা পাস করে নাও, এসএসসিতে যদি গোল্ডেন এ প্লাস পাও তাইলে তোমাকে একটা আইফোন গিফট করব। মানে ওর নষ্ট হওয়ার সময়ে নষ্ট হওয়ার যন্ত্রটা আপনি দিতে চাইছেন, কি বলেন? ওইটা তো নষ্ট হওয়ার সময়, আর ওই নষ্ট হওয়ার সময়ে নষ্ট হওয়ার একটা যন্ত্রপাতির দরকার আছে না? ওই যন্ত্রপাতিটা আপনি তাকে দিতে চাইছেন। সে বলে যে হ্যাঁ ঠিকই আছে, সময় মতো আমি আমার সময় মতো জিনিস, সময় উপযোগী জিনিসটাই পাবো। বলেন নাউজুবিল্লাহ। অনেকে আবার বলেন ইন্টারমিডিয়েট পাস করে এরপরে মোটরসাইকেল কিনে দিব। ওই যে মোটা চাকার ভু যেটা করে, মানে শব্দের জ্বালায় মানুষ বাঁচতে পারে না। বাবার তো টাকা আছে, এই জন্য সন্তানকে একটু আগ্রহী উৎসাহিত করার জন্য এরকম অফার করে। সন্তানও বলে যে হ্যাঁ সময় মতো পাইতেছি, এরপরে একেবারে ভু করে এমন ভাবে টান দিছে ব্রেক আর কন্ট্রোল করতে পারে নাই, একেবারে জায়গায় শেষ। এরকম হয় না? এরকম ঘটনা আমরা শুনি না? এই জিনিসগুলি আমরা আমাদের বাচ্চাদেরকে অফার করব না। শিক্ষণীয় বিষয়গুলি অফার করবো, যে তোমাকে একটা লাইব্রেরি বানিয়ে দিব, প্রয়োজনে তোমার লাইব্রেরির ভিতরে এসি ফিট করে দিব, এইখানে তোমার গবেষণার জন্য যত জিনিসপত্র লাগে সব কিছু কিনে দিব, তোমাকে এমন পরিবেশ করে দিব যাতে তুমি এমন ভাবে বিদ্যা অর্জন করতে পারো যে পৃথিবী জয় করতে পারো, এমন জিনিস তোমাকে কিনে দিব। অথবা তোমাকে সফর করাবো, সফরের মাধ্যমে কিন্তু এলেম অর্জন হয়, কিন্তু বন্ধু বান্ধবের সাথে সফর করতে গেলে আবার এইটা বিপরীত হয়। এলেম অর্জনের বিপরীতে এলেম খরচে রেখে আছে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য সন্তানদেরকে নিয়ে শিক্ষণীয় জায়গাগুলিতে আমরাই সফর করব, এরকম বিভিন্ন অফার করব, তাহলে সন্তানের আমাদের প্রতি একটু আকৃষ্ট হবে বেশি। তো যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে পিতা মাতা সন্তানকে যে শাসন করে, সন্তানের উপরে যে কঠিন হয় বা কঠোর হয়, এগুলি কিন্তু সন্তানের কল্যাণেই হয়। সন্তানেরা সাময়িকভাবে বুঝতে পারে না, এমনকি যখন সন্তানেরা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, অনেক সময় দেখা যায় সন্তানেরা মনে করে আমার বাবা মা আমার সঙ্গে ইনসাফ করে নাই, আমাকে জুলুম করেছে, আমাকে কম দিয়েছে, আমার ভাইকে বেশি দিয়েছে, অথবা আমার ভাই বোনকে সুন্দর বাড়িটা দিয়েছে, আমাকে দুর্বলতা দিয়েছে। এরকম অনেক সময় মনে হয় কিনা?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন সাহাবী গিয়ে নালিশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা আমার সব সম্পদ নিয়ে গেছে, আমার সম্পদ যা ছিল সব আমার পিতামাতা নিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রয়েছেন। এরপরে সে আবার নালিশ করছে, ইয়া রাসূলুল্লাহ, মানে পিতামাতার ব্যাপারে কিছু বলেন না কেন হুজুর, যে না কাজটা তো ঠিক করেন নাই, অথবা আমি দেখতেছি সেটা আদায় করে দেওয়া যায় কিভাবে সেটা করতেছি, এরকম কিছু সে আশা করছে। একবার দুইবার তিনবার যখন পিতামাতার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নালিশ করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত সুরে বলছেন, আনতা আবুকা, আরে তোমার সম্পদ নিয়ে গেছে তো কি হয়েছে, তোমার টাকা নিয়ে গেছে তো কি হয়েছে, তুমি নিজেও তো তোমার বাবার, তোমার শুধু নিয়ে যাওয়ার দরকার, তোমার টাকা নিয়ে গিয়েছে আর তুমি এই জন্য পিতামাতার নামে নালিশ করছো। তার মানে পিতামাতার নামে নালিশ করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু মাত্র পছন্দ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় পিতামাতার ব্যাপারে আলোচনা করেছেন, প্রত্যেকটি জায়গায় পিতামাতার সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পিতামাতা যদি আমার সঙ্গে তোমাদেরকে শিরক করার কথাও বলে, তোমরা সে ব্যাপারে আনুগত্য করবে না, আমার সঙ্গে শিরক করবে না। কিন্তু তাই বলে তোমরা পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করবে, এটা হইতে পারে না। শিরককে আল্লাহ পাক রব্বুল আলামিন অপছন্দ করেন। কিন্তু কোন পিতামাতা যদি আল্লাহর সঙ্গে শিরক করার কথাও বলে, পিতামাতার এই কথাকে তোমরা মান্য করবে না, কিন্তু তাই বলে তাদের সঙ্গে অসৎ আচরণ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তারা তোমাদেরকে আমাদের সঙ্গে শিরক করার কথা বলেন, যেই ব্যাপারে তাদের ইলম নাই, ফালা তুতি'হুমা, তাদের সে কথা অনুগত্য তোমরা করবে, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তাদের সেই কথার অনুগত্য তোমরা করবে না। শিরক করতে বললে শিরক করবা না, ইসলাম বিরোধী কোনো কাজ করতে বললে সেটা করবা না, কিন্তু তাদের সঙ্গে সদাচরণ করবা, তাদের সঙ্গে উত্তম ব্যবহার করবা। বলেন সুবহানাল্লাহ। একজন মহিলা সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার কিছুদিন পরে তার মাও মক্কা থেকে মদিনায় গেলেন। তিনি ইসলামের জন্য হিজরত করলেন না, তিনি তার মেয়ের কাছে গেলেন খেদমত পাওয়ার জন্য। তিনি মুশরিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মক্কা থেকে মদিনায় এসেছে, আমি ইসলামের জন্য হিজরত করে আসলাম, আমার মা আমার কাছে এসেছে, অথচ সে মুশরিকা, সে ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মায়ের সঙ্গে উত্তম আচরণ করো। বলেন সুবহানাল্লাহ। তুমি তোমার মায়ের খেদমত করো। বলেন সুবহানাল্লাহ। তার সঙ্গে তুমি অসৎ আচরণ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার ব্যাপারে এমন অসংখ্য অগণিত কথা বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, যেই সকল জায়গায় পিতামাতার সঙ্গে সদাচরণের নির্দেশ দেওয়া হয়েছে, পিতামাতার সঙ্গে সুন্দর কোমল ভাষায় কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে, পিতামাতা কষ্ট পায় এমন শব্দ উল্লেখ করতেও নিষেধ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করিও না। এরপরে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সদাচরণ করো, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, এবং
আল্লাহর রাস্তায় জিহাদ করো, বলেন সুবহানাল্লাহ। এক নম্বর নির্দেশ দিচ্ছেন যে আল্লাহর সঙ্গে শরীক করবা না। দ্বিতীয় নম্বরে নির্দেশ দিচ্ছেন যে পিতা মাতার সঙ্গে সদাচরণ করো। তৃতীয় নম্বরে বলছেন আল্লাহর রাস্তায় জিহাদ করো, বলেন সুবহানাল্লাহ। এমন অসংখ্য ঘটনা ঘটেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দিয়েছেন, সাহাবায়ে কিরামের অনেকেই গিয়ে উপস্থিত হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাদাইক, আমি আপনার সঙ্গে জিহাদে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন তার বাড়িতে তার বৃদ্ধ বাবা মা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জিহাদ করা লাগবে না, তুমি পিতামাতার খেদমত করো, বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। জিহাদে নিলেন না, পিতামাতার খেদমতের জন্য রেখে গেলেন। বিষয়টা কি একেবারে স্বাভাবিক এবং ছোট? পিতামাতার কত সম্মান, কত ইজ্জত, পিতামাতার খেদমত করা কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, এটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিহাদে না নিয়ে পিতামাতার খেদমতে রেখে গেলেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা পিতামাতার সঙ্গে সর্বোচ্চ সদাচরণ করব এবং পিতামাতার সঙ্গে সদাচরণের ব্যাপারে আরো কিছু আলোচনা ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি